আপনাদের কাছে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ থেকে ফিরে আসলেন, যুদ্ধ থেকে ফিরে আসার পরে আল্লাহ আবার হুকুম করলেন, নবী আরো একটি যুদ্ধ যেতে হবে, যাও সেই যুদ্ধে চলে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাকলেন, ও সাহাবায়ে কেরামরা বলো, যুদ্ধেতে যখন যাবে তখন সেই যুদ্ধেতে সামান তৈরি করতে হবে, কারণ ওই যে যুদ্ধ হবে বিশাল তুমুল যুদ্ধ, তাদের অনেক বড় বড় সেনা দৈন্য আছে, তাদের অস্ত্র শস্ত্র আছে, তাদের উট গাই রয়েছে, তাদের মোকাবিলা করতে গেলে তোমাদেরকে অস্ত্র শস্ত্র জড়ো করতে হবে। তাই সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহ রাসূল কি করব বলুন? তো আল্লাহ রাসূল বললেন, যাও নিজে নিজের ঘরে সবাই চলে যাও, যার যার সমর্থ কাছে এনে হাজির করো আমার সামনে। নবীজি চলে গেলেন, নবীজি সাহাবারা সবাই নিজের বাড়িতে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা সবাই নিজের নিজের সামান এনে হাজির করেছে, নিজের নিজের সামান এনে হাজির করছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 বাহন নিয়ে হাজির করেছে। কত হাজার? 10,000 বাহন, 10,000 বাহন নিয়ে হাজির করেছে। হযরতে ওমর চলে এসেছেন, আবু বকর এসেছেন, আলী এসেছেন। আলীকে বললেন, তুমি কি নিয়ে এসেছো? ওমরকে বললেন, তুমি কি নিয়ে এসেছো? ওমর সেই সময় ভাবছেন যে আমি তো আল্লাহ রাসূলের কাছে আজকের বিশাল একটা দোয়া নেব, কারণ আমি এতগুলো সম্পদ নিয়ে যাচ্ছি। ওমরকে বলছেন, ওমর তুমি কি নিয়ে এসেছো? সেই সময় ওমর বললেন, হুজুর আমার যা সম্পদ ছিল সেই সম্পদের অর্ধেক সম্পদ আমি আল্লাহ রাসূল আপনার জন্য নিয়ে এসেছি। অর্ধেক সম্পদ নিয়ে এসেছে। আলীকে বললেন, আলী তুমি কি নিয়ে এসেছো? বলছে, হুজুর আমি নিয়ে এসেছি। হযরত আবু বকরকে আর জিজ্ঞাসা করেনি, আবু বকর তুমি কি নিয়ে এসেছো? কারণ আবু বকর গরিব মানুষ ছিলেন, ওই জন্য আবু বকরকে আর জিজ্ঞাসা করেনি। আবু বকরকে বলছে যে, আবু বকর তুমি ঘরে কি রেখে এসেছো? কি রেখে এসেছো? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই সেই সময় বললেন, হুজুর আমি ঘরে আল্লাহ রাসূলকে রেখে এসেছি, বাকি সব ঝাড়ু দিয়ে আল্লাহ রাসূল আপনার কাছে নিয়ে এসেছে। যখন আবু বকর এমন বলেছে, ওমর সেই সময় ভাবলেন যে আমি হয়তো সওয়াব বেশি পাবো। উসমান ভাবলেন, আমি তো 10,000 বাহন নিয়ে এসেছি, ঘোড়া দল নিয়ে এসেছি, আমি হয়তো বেশি সওয়াব পাবো। কিন্তু যখন আবু বকর যখন এমন কথা বলেছে, উসমানের মাথা নিচু হয়ে গেছে, ওমরের মাথা নিচু হয়ে গেছে। কারণ আবু বকর এত বড় ইমানদার মানুষ ছিলেন, তাই সেই সময় আল্লাহ রাসূল বলেছিলেন যে আবু বকর আজ এই দানের জন্য এমন সওয়াব হাসিল করেছে, এই সওয়াব যদি একটা পাল্লায় রাখা হয় আর সারা বিশ্বের মুসলমানদের সমস্ত উম্মতের সওয়াব যদি একটা পাল্লায় রাখা হয়, তবুও হযরত আবু বকরের সওয়াবের বরাবর হবে না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। তাই আজকে আমি আপনাদের কাছে বলবো, 52,000 আলেম উলামা কোরআনের জন্য ফাঁসির দড়িতে ঝুলেছিলেন। হযরত আবু বকর নিজের ঘরে যা ছিল সব নিয়ে এসে চলে এসেছিলেন। এক নারী নিজের সন্তানকে নিয়ে দিচ্ছেন, নবী তোমাকে রক্ষা করার জন্য আমি আমার সন্তানকে দিচ্ছি, তাই তোমার সন্তানকে আজ দিতে হবে না, তোমার রক্তকে দিতে হবে না। সাহাবায়ে কেরামরা টন টন রক্ত দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে আজকের দিনটা আমাদের কাছে দিয়েছে। তাই গায়ে লম্বা জামা, মুখে দাড়ি, মাথায় টুপি নিয়ে আছে এই মিলাদুল মাহফিল কায়েম করার সুযোগ সময় পেয়েছি, তৌফিক হয়েছে। তাই বন্ধু আমি আজ বলবো, 7 জন সুসন্তান তারা পাগড়ি নিচ্ছে। এত বড় মানুষ, গুটি কত মানুষ ছিল, পুরো মজমা ভরে গেছে। তাই আমি আজকের সকলে একটু হাত তুলবেন, একটু হাতটা তুলবেন, সবাই দয়া করে আপনার বরকতি হাতটা তুলবেন, সবাই তুলুন। এই হাফিজে কোরআনের জন্য আমরা আজ সাক্ষী রইলাম। খোদা তুমি আমাদের হাতটা রেখে নাও, আজ এই কোরআনের দস্তরবন্দি জলসায় আমাদের হাতখানা দেখে নাও। এই হাফিজে কোরআনের সাথে কিয়ামতের দিন তুমি আমাদেরকে হাসর নাসর করো, তুমি হাফিজে কোরআনের সাথে আমাদের জান্নাতে যাওয়ার তৌফিক দিও।